আজকে আমরা খুব সহজ করে একটা ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ইউজুরি। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কারো হঠাৎ করে টাকার খুব দরকার পড়েছে? শব্দটা সহজে বুঝতে চলেন একটা কৃষকের গল্প শোনা যাক। তো একবার সেই গরিব কৃষকের সব ফসল একদম নষ্ট হয়ে গেল। পরিবারের জন্য তার খুব টাকার দরকার। তখন এক ধনী মহাজন এলেন সাহায্য করতে, কিন্তু তার ঋণের শর্তটা ছিল আসলে একটা ফাঁদ। একদম 100% সুদ। ভাবা যায়? এটা তো ঋণ না, এটা তো একটা সর্বনাশা ফাঁদ। কিছুদিনের মধ্যেই কৃষকের ঋণটা দ্বিগুণ হয়ে গেল। সে তো আগের থেকেও বেশি বিপদে পড়ল। এই যে এত চড়া সুদে ঋণ দিয়ে শোষণ করা, এই অন্যায়্য কাজটা কি ইংরেজিতে বলে ইউজোরে। তাহলে ইউজুরি মানে কি দাঁড়ালো? এর মানে হল ঋণের ওপর খুব বেশি সুদ নেওয়া, যা অন্যায়। মানে ইউজুরি মানেই হল অস্বাভাবিক বেশি সুদ, যা শোষণমূলক, অনৈতিক আর ক্ষতিকর। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই ইউজুরি শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এই যেমন একটা ব্যাংক পেডে লোনে বেশি সুদ নেওয়ায় তাদের বিরুদ্ধে ইউজুরির অভিযোগ ওঠে। এখানে বলছে মানুষকে আর্থিক সর্বনাশ থেকে বাঁচাতে ইউজুরির বিরুদ্ধে আইনও করা হয়েছে। আর এই বাক্যে একজন রাজনীতিবিদ কম আয়ের মানুষদের জন্য ইউজুরি কমানোর কথা বলছেন। তো এই ইউজুরি শব্দটা সহজে মনে রাখার উপায় কি? খুব সহজ। শুধু মনে রাখুন, ইউজুরি মানে হল একটা অন্যায্য টাকার ফাঁদ। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবুন তো, একটা সমাজে সবার জন্য ন্যায্য ঋণের নিয়ম থাকাটা কেন এত জরুরি?